বর্ষা চৌধুরী আপু আবারও বিয়ে করেছে। আপনারা ইতিমধ্যে অনেকেই শুনেছেন। তার হাজবেন্ড গত হয়েছে ২০২২ সালে। তো ২ বছরও হয়নি তার সেকেন্ড হাসব্যান্ড গত হয়েছেন। এখন তিনি আবারও তৃতীয় বিয়ে করেছে, যেটা অনেকেই বলছে যে আপু তুমি খুব ভুল একটা ডিসিশন নিয়েছো, কারণ তোমার ২ টো বাচ্চা আছে। তুমি কেন এই কাজটা এত তাড়াতাড়ি করতে গেলে? বা অনেকে মানে দেখলাম খুব আপসেট হলো যে ২ বছরও তো হয়নি আপনার এক্স হাসব্যান্ড মারা গিয়েছে। এত তাড়াতাড়ি কি মুভ অন করা যায়? এটা কিভাবে সম্ভব? তার উপর আপনার ২ টো বেবি আছে। আর আপনি তো সেই লোককে অনেক ভালোবাসতেন। এমনকি কয়দিন আগেও অবশ্যই আমি দেখেছিলাম এই বর্ষা আপু তার সেকেন্ড হাসব্যান্ডকে নিয়ে একটা বিশাল পোস্ট দিয়েছিল ফেসবুকে। বেশ খারাপ লাগে আসলে উনার কথাগুলো ভাবতে। উনার সাথে উনার হাসব্যান্ডের বন্ডিং যেরকম স্ট্রং ছিল, তো আমি মনে করেছিলাম উনি হয়তো আর কামব্যাকই করতে পারবে না এই মানে অনলাইন জগতে। উনি তো অনলাইন সেলার আপনারা জানেন। তো আমি মনে করেছিলাম উনি হয়তো আর কামব্যাক করতে পারবে না। কারণ এত কষ্ট উনি পাইছে। পরে দেখলাম যে না, উনি বেশ ভালোভাবেই কামব্যাক করলো। কারণ উনি নিজের মুখেই বলল যে আমাকে তো আসলে টিকে থাকতে হবে, আমাকে তো সারভাইভ করতে হবে। আমার ফ্যামিলিতে তো মানে অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার মতো ওরকম আর কেউ নাই। আমার ছোট, ছোট ২ টা বাচ্চা আছে। তো তখন আপুটার প্রতি মানে মন থেকে একটা সম্মান চলে আসছে যে না, আসলে সে স্ট্রাগল করতেছে। এখন দেখেন একটা মানুষের চরিত্র বাঁচাতে বিয়ের থেকে বেস্ট ওয়ে কিন্তু আর কিচ্ছু নাই। আর মানুষ না আসলে একা বাস করতে পারে না, এবং এটা ঠিকও না। দিন শেষে আপনি যতই কষ্ট পান না কেন, কেউ দেখবে না। এই এমনকি বাচ্চা-কাচ্চা বলতেছেন যে বাচ্চা-কাচ্চার জন্য একটা একাকিত্ব লাইফ লিড করলেন। কিন্তু দেখবেন ২ দিন পর বাচ্চা-কাচ্চাও হয়তো আর আপনার মানে এই একাকিত্বের সঙ্গী হবে না। তারাও তাদের মতো তাদের লাইফ নিয়ে বিজি থাকবে। ওই আপনি একাই পড়ে থাকবেন। এই দুনিয়াতে স্বামীর অল্টারনেটিভ বা স্বামীর বিকল্প বা বউয়ের বিকল্প আসলে কিছুই হতে পারে না। বিশেষ করে যারা চরিত্রবান মানুষ, তাদের জন্য তো মোটেও না। তো সেই হিসেবে বর্ষা আপু যে কাজটা করছে আমি মনে করি যে উনি এক্কেবারে ঠিক কাজ করছে। তবে উনি যে যাকে চুজ করেছে সেই মানুষটা কে কেমন বা কি সেটা তো আমি জানি না। তো বর্ষা আপু যেহেতু ডিএ তায়েবের বোন হয়, ফুফাতো বোন বা এরকম কিছু, আর তাহলে নিশ্চয়ই ডিএ তায়েব দেখে শুনে বুঝে শুনেই বিয়েটা দিছে। জাহাঙ্গীর মিয়া লোকটাকেও আমার মনে হয়েছে যে না, সে যেহেতু ভালো মানুষ না হলে নিশ্চয়ই তিনি বিয়ে করতেন না। এটা এইটুকু আমার মনে হচ্ছে। তো এই দম্পতিটার জন্য আপনারা দোয়া করেন। আপনারা এখন হাউতাশ করলে হবে কি, এরা মন খারাপ করবে। এদের একটা সুখের দিনে আপনারা এই ধরনের কথা বললে এদের এই দিনটা আসলে ম্লান হয়ে যাবে। আম মানে ১০-২০ টা প্রেম করার থেকে আমার মনে হয় বিয়ে করাটা অনেক বেস্ট একটা ডিসিশন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। বা অন্যকে কষ্ট দেওয়ার থেকে বা বিয়ে বহির্ভূত সম্পর্ক মেইনটেইন করার থেকে বিয়ে করে একটা যদি ভালো সম্পর্ক করা, এবং এটা কিন্তু জানেন সমাজে একটা ভালো এক্সাম্পলও দিচ্ছে। এই যে আপনারা বলেন যে ৩ বিয়ে ৪ বিয়ে তো করাই যায়। এইসব ক্ষেত্রে আসলেই করা যায়। মানে এটা না যে আপনি বিয়ে করতেছেন জাস্ট এটা আপনার একটা মেয়েকে বেশি দিন ভাল লাগতেছে না, একটা ছেলেকে বেশি দিন ভাল লাগতেছে না। মানে এটা জাস্ট আপনার একটা মানে জাস্ট এটা ইসলামে হারাম আছে বিয়ে করা, এজন্য আপনি খালি আপনার মন মতো করতেই আছেন। বাট এই ধরনের মানে ক্ষেত্রে আমি বলব যে এই যে বিয়ে করছে এটা তো আসলে উনার দেয়ালে পিঠে গেছে। উনার কি করার আছে? উনার হাসব্যান্ড যদি মারা যেয়ে থাকে এটার উপর তো উনার হাত নাই। তো আল্লাহ নিয়ে গেছে। উনি কি করবে? তো সেই হিসেবে উনি আবারও এরকম একটা ডিসিশন নিছে। আমরা দোয়া করি এখন ওনাদের জন্য যাতে ওনারা একটু সুখী হয়। এখন এই দিনে আসলে এসব কথা বললে ওনাদের আসলে মনটা খারাপ হয়ে যাবে, এটাই। তো আমাদের একটা কথার কারণে আরেকজন মন খারাপ করে অনেকদিন আপসেট হয়ে ঘরে বসে থাকলো। তো দরকার কি? মানুষের উপকার করতে না পারে মানুষের তো ক্ষতি করার দরকার নাই, তাই না?